একবার এক দুঃখী ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর বলে, হে মুনিবর, আমি খুব দুঃখী, কারণ কেউ আমাকে সম্মান করে না, কেউ আমার কথা শোনে না। আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে হালকাভাবে নেয়। যখন আমি কোনো বিষয়ে কারোর সামনে আমার মতামত রাখি, তখন সবাই আমার কথাগুলোকে শুনেও না শোনার ভান করে। অনেকবার তো আমার বলা কথা নিয়ে তারা হাসি ঠাট্টাও করে। এছাড়া আমার পরিবার ও আত্মীয় স্বজনের কাছেও আমার একই অবস্থা, তারাও আমাকে সম্মান করে না। এখন তো আমার মনে হয় যে আমি মানুষটা এরকম, আমি সম্মান পাওয়ার যোগ্য নই। বৌদ্ধ ভিক্ষু সেই দুঃখী ব্যক্তির কথাগুলোকে খুবই মনোযোগ সহকারে শুনলেন। তারপর তিনি বললেন, তুমি কি চাও? দুঃখী ব্যক্তিটি তখন বলে, আমি চাই সবাই আমাকে সম্মান করুক, আমার কথাকে মনোযোগ সহকারে শুনুক, আমাকে নিয়ে তাচ্ছিল্য করা বন্ধ করুক, সমাজে যেন আমার একটা সম্মানীয় ছবি তৈরি হয়। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, আজ আমি তোমাকে 10টি নিয়ম বলে দিচ্ছি। তুমি যদি সততার সাথে সেগুলো মেনে চলো, তাহলে মানুষ তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, তোমাকে সম্মান দেবে, তোমাকে গম্ভীরভাবে নিতে শুরু করবে, তোমাকে নিয়ে তাচ্ছিল্য করা বন্ধ করে দেবে। তাই এই 10টি কথাকে মন দিয়ে শুনবে। প্রথম নিয়ম, না বলতে শিখো। যদি তুমি কাউকে খুশি করার জন্য বা কারোর নজরে ভালো হওয়ার জন্য তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকো, তাহলে তুমি নিজেই নিজেকে সস্তা বানিয়ে তুলছো। এই রকম মানুষদেরকে সবাই হালকাভাবেই নেয়। এতে সামনের জন মনে করে তোমার কোনো নিজস্ব মতামত নেই, তোমার কোনো বুদ্ধিই নেই, তুমি কেবল সবসময় সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকো। তাই সবাই তোমাকে হালকাভাবে নেয়, কোনো কাজে তোমার মতামত নেওয়া বন্ধ করে দেয়, কোনো বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না, কারণ তারা জানে তুমি হ্যাঁ বলবে। এছাড়া তুমি যদি সবসময় সবার কাজ করে দাও, তাহলে কেউ তোমার সময়ের কদর করবে না। যেই কাজগুলো তারা নিজেরাও করতে পারতো, এবার থেকে সেই কাজগুলো তারা তোমাকে দিয়ে করাতে শুরু করবে, আর তুমি কিছু বলতেও পারবে না। তুমি ধিক্কারের সাথে হলেও সেই কাজগুলোকে করতে শুরু করবে, যার ফলে তোমার মূল্যবান সময় তুমি নষ্ট করে ফেলবে, যেই সময়ে তুমি নিজের কাজ করতে পারতে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, তারপরও তারা তোমাকে সম্মান দেবে না, কারণ তারা মনে করে তুমি তো একটা বেকার ছেলে, যার কোনো কাজ নেই। তাই না বলতে শেখো। আগে একটু সময় নিয়ে ভাবো যে তুমি অন্যের কাজ করার আদৌ সময় পাবে তো, তারপরই হ্যাঁ বলো। কারণ এমন কোনো কথা নেই যে তোমার নিজের কাজ ফেলে রেখে সবসময় অন্যের উপকার করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে তাকে না বলতে শিখো। দ্বিতীয় নিয়ম, কম বলো কিন্তু দরকারি কথা বলো। তুমি যদি সব জায়গায় অত্যধিক কথা বলো, তাহলে মানুষ তোমাকে এমনিতেই অপছন্দ করবে, তোমার কথার কোনো সম্মান করবে না, বরং তোমাকে বাচাল মনে করবে। সেই জন্য যতটা প্রয়োজন ততটাই কথা বলো। প্রথমে চিন্তা ভাবনা করো, তারপর বলো। আমি তো বলবো, দুবার ভাবো, তারপর বলো। যখন তুমি ভেবেচিন্তে কথা বলবে, প্রয়োজন মতো কথা বলবে, দরকারি কথা বলবে, তখন সবাই তোমাকে শুনতে বাধ্য হবে। এই অভ্যাসটা আমাদের চট করে আসবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই আসবে। যদি তুমি এটা শিখে যাও যে কখন বলতে হবে, কতটা বলতে হবে আর কিভাবে বলতে হবে, তাহলে মানুষ তোমার কথাও শুনবে আর তোমাকে সম্মানও করবে। তৃতীয় নিয়ম, সবার প্রথমে তুমি নিজেকে সম্মান করো, তবেই মানুষ তোমাকে সম্মান করবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অন্যকে সম্মান করার চক্করে নিজের সম্মানের কথা প্রায় ভুলেই যায়। আমরা নিজের সম্বন্ধে যতটা খারাপ ভাবি, অন্যের সম্বন্ধে ততটা ভাবি না। যেমন তুমি তোমার বন্ধুকে কতবার কুৎসিত বলেছিলে, কতবার বলেছিলে যে তোর দ্বারা কিছু হবে না, কতবার তোমার বন্ধুকে তার স্বপ্নের পিছনে দৌড়ানোর থেকে আটকেছিলে। কিন্তু এই সব কিছু বহুবার তুমি নিজেকে বলেছ, বহুবার তুমি নিজেকে আটকেছ। ভাবো, যেটা তুমি অন্যকে বলতে পারছো না, সেটা তুমি নিজেকে বলছো আর বারবার বলছো। তাই নিজের সম্বন্ধে ভালো কিছু বলো, পজিটিভ বলো। নিজের সম্বন্ধে এই রকম নেগেটিভ বা নেতিবাচক কথা বলা বন্ধ করো। না একা একা বলবে, না অন্য কারো সামনে বলবে। তাতে তোমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কখনো নিজেকে অসম্মান করো না, নিজেকে আঘাত করো না, কারণ এই রকম করলে তুমি আরও ভেঙে পড়বে। দেখো, নিজেদের মধ্যে হাসি মজা করা একটা আলাদা ব্যাপার, কিন্তু কোথায় কোথায় কেউ তোমাকে অসম্মান করলে তার প্রতিবাদ করতে শেখো আর তাকে সম্মান দিয়ে কথা বলতে বলো। তুমিও অপরকে সম্মান দিয়ে কথা বলো। তাছাড়া নিজেকে কাজের মধ্যে রাখো, নিজের শরীর ও মনকে ভালো রাখার চেষ্টা করো, তার জন্য ব্যায়াম করো, ধ্যান করো। মোট কথা নিজের খেয়াল রাখো আর নিজেকে সম্মান করো। একটা কথা সর্বদা মনে রাখবে, যে নিজেকে সম্মান করে না, তাকে অন্যরাও সম্মান করে না। তাই নিজের আত্মসম্মানকে ধরে রাখতে শেখো, নিজেকে ক্রিটিসাইজ করা বন্ধ করো, নিজের উপর সন্দেহ করা বন্ধ করো। মনে রাখবে,
আমাদের বলা শব্দ আমাদের ভাবনার থেকেও বেশি শক্তিশালী। তাই নিজের সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করো। তুমি যেমনই হও তেমনই নিজেকে স্বীকার করো আর নিজেকে ভালোবাসতে শেখো। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, চতুর্থ নিয়ম হলো অন্যের কাছে বারবার ক্ষমা চাওয়া বন্ধ করো। দেখো, আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। তাই ভুল করলে অবশ্যই ক্ষমা চাও, কিন্তু একই ভুলের জন্য বারবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। এমন করলে অন্যের নজরে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। এছাড়া চেষ্টা করো এমন ভুল আর না করার, যার জন্য অপরের সামনে তোমাকে মাথা নত করতে হয়। নিজেকে শুধরাও, সবসময় ভুল করা বন্ধ করো, নিজেকে সিরিয়াস করে তোলো। না হলে এমনিতেই মানুষের চোখে তুমি ঠাট্টার পাত্র হয়ে উঠবে। তারা ভাববে এ তো সবসময় ভুল করে আর মানুষের কাছে ক্ষমা চাইতে থাকে। তাই নিজের এই অভ্যাসটিকে বদলাও, একই ভুল বারবার করা বন্ধ করো। এই অভ্যাসটি তোমাকে যে কোনো উপায়ে নিজের মধ্যে গড়ে তুলতে হবে। পঞ্চম নিয়ম, যা করবে মন দিয়ে করো। তুমি জীবনে যাই কাজ করো না কেন সেটা মন দিয়ে করো, সেটাতে হারিয়ে যাও, সেটাকে সম্মান করো, সেই কাজটাকে ভালোবাসো, সেই কাজটাকে এতটা সততার সাথে করো যাতে অন্যের নজরে তুমি একটি উদাহরণ হয়ে ওঠো। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে তাকে দুনিয়া ভালোবাসে। তুমি জীবনে অনেক সফল মানুষ দেখে থাকবে যাদের মানুষ ভালোবাসে। তাদেরকে মানুষ এই জন্য ভালোবাসে কারণ তারা নিজের কাজকে ভালোবাসে, আর সেই কাজে তারা একটি উদাহরণ হয়ে ওঠে। তারা তাদের কাজকে সম্মান করে, তারা নিজেকে সম্মান করে, তাই মানুষও তাদের সম্মান করে। তাই তুমি যে কাজই করবে সেটা গর্বের সাথে করবে, সেই কাজকে ভালোবাসবে, সম্মান করবে, তাহলেই দেখবে মানুষও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। ষষ্ঠ নিয়ম, চুপ করে থাকা একটি গুরুত্বপূর্ণ কলা। এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখো। একটি পুরনো কথা আছে যে মূর্খের জন্য সঠিক জবাব হলো চুপ করে থাকো। কিন্তু এই কথাটা তখনই সত্য যখন তোমার সামনে একজন মূর্খ মানুষ থাকবে। কিন্তু কখনো কখনো মানুষ সেখানেও চুপ করে রয়ে যায় যেখানে তার বলার অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ আমাদের সামনে কেউ ভুল করলে, অন্যায় করলে, যেখানে চেষ্টা করলে আমরা তাকে আটকাতে পারতাম, সেখানেও আমরা যদি চুপ করে রয়ে যাই তাহলে আমরা নিজের চোখে তো খারাপ হবই, তার সাথে সাথে মানুষের চোখেও খারাপ হয়ে উঠব। সেই জন্য কখন বলতে হবে আর কখন চুপ করে থাকতে হবে সেটা তোমায় শিখতে হবে। বলা আর চুপ করে থাকা দুটোই এক একটা কলা, কিন্তু বলার থেকে বেশি গুরুত্বপূর্ণ কলা হলো কোথায় চুপ করে থাকতে হবে সেটা জানা। কারণ বলতে তো সবাই পারে, কিন্তু চুপচাপ থাকার জন্য শক্তির প্রয়োজন পড়ে, আর এটা সবার দ্বারা সম্ভব নয়। চুপ থাকা এমন একটা হাতিয়ার যা মানুষকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তোলে। তাই এই হাতিয়ারকে কখন, কোথায় আর কিভাবে ব্যবহার করতে হবে তা তোমায় শিখতে হবে। তারপর দেখবে কেবলমাত্র এই একটি গুণই তোমাকে অন্যের নজরে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে। সপ্তম নিয়ম, অভিযোগ করা বন্ধ করো। সবার জীবনেই সমস্যা আছে। যে ব্যক্তি সবসময় নিজের পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে থাকে, মন খারাপ করতে থাকে, তাকে কেউ পছন্দ করে না। সবাই তার থেকে দূরে থাকতে চায়, সবাই তার থেকে পরিত্রাণ পেতে চায়। কারণ সবাই নিজের নিজের সমস্যায় জর্জরিত। সবাই এমন একজন মানুষ চায় যে তাকে হাসাতে পারবে, যে তার মন ভালো করতে পারবে, কিছুক্ষণের জন্য হলেও তাকে তার সমস্যাগুলোর থেকে দূরে নিয়ে যেতে পারবে। কেউ এমন মানুষ চায় না যে সবসময় নিজের সমস্যার কথা বলে আর উদাস থাকে। তাই অভিযোগ করা বন্ধ করো আর নিজের সমস্যার সমাধান নিজেই খোঁজার চেষ্টা করো। অন্যের সামনে নিজের সমস্যার সম্বন্ধে বলা বন্ধ করো। আর বলেও কি হবে, হয় তারা তোমার আড়ালে সেটা নিয়ে মজা করবে, আর না হয় কোনো বাহানা দিয়ে তোমার থেকে দূরে সরে যাবে। সেই জন্য নিজের আত্মসম্মান ধরে রাখতে সবসময় অপরের কাছে অভিযোগ করা বন্ধ করো। অষ্টম নিয়ম, সর্বদা অন্যের প্রশংসা করো। কখনো কারো নিন্দা করো না। কেবল কারো সামনে নয়, বরং তার আড়ালেও তার প্রশংসা করো। নিজের প্রতিদ্বন্দ্বীকে কখনো নিজের শত্রু ভেবো না। তার বদলে এটা শেখার চেষ্টা করো যে তার মধ্যে কী এমন গুণ আছে যার ফলে সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এটাও দেখো যে কোন কাজটা সে করছে না, যেটা করলে তুমি তার থেকেও ভালো প্রদর্শন করতে পারবে। তুমি যদি তোমার কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করো তাহলে সেও তোমাকে সম্মান করতে শুরু করবে। যে নিজের প্রতিদ্বন্দ্বীর নিন্দা না করে তার থেকে শেখার চেষ্টা করে, তার প্রশংসা করে, মানুষের চোখে তার প্রতি সম্মান নিজে নিজেই গড়ে ওঠে। কেবল প্রতিদ্বন্দ্বীরই নয়, তুমি কারোর নিন্দা করো না, তারপর দেখবে মানুষের চোখে তোমার জন্য সম্মান আসতে শুরু করবে। নবম নিয়ম, নিজের সীমাতে থাকতে শেখো। মানে নিজের তৈরি করা নিয়মগুলি পালন করো। যেটার প্রয়োজন আছে সেটা করো। আত্মজ্ঞান লাভের পূর্বে
মহাত্মা গৌতম বুদ্ধ এটা নির্ণয় নেয় যে খাওয়া দাওয়া ছেড়ে আমি ততক্ষণ তপস্যা করব যতক্ষণ না আমি আত্মজ্ঞান লাভ করছি। তারপর তিনি ঘোর তপস্যা শুরু করেন। তার এই তপস্যা দেখে 5 ঋষি ওনার শিষ্য হয়ে যায়। কিন্তু কিছুদিনের কঠোর তপস্যার পর সিদ্ধার্থ বুঝতে পেরেছিলেন যে খালি পেটে থেকে আত্মজ্ঞান অর্জন করা যায় না, এটা কেবল নিজের শরীরকে কষ্ট দেয়া হবে। তাই তিনি নিজের ব্রত ভেঙে প্রতিদিন কিছু খাবার নিয়ম তৈরি করেন যাতে তার শরীর তার সাথ দিতে পারে। সেই জন্য তিনি সুজাতা নামক মহিলার দ্বারা আনা ক্ষীর গ্রহণ করেছিলেন। তা দেখে সেই 5 ঋষি বুদ্ধকে নিজেদের গুরু মানতে অস্বীকার করে আর তাকে ছেড়ে চলে যায়। বুদ্ধ জানতেন তারা বুঝবে না, তাই তিনি তাদেরকে বোঝানোর চেষ্টাও করেননি। তার বদলে তিনি পুনরায় ধ্যানে বসে পড়েন। তিনি সেটাই করেন যেটা তিনি করতে পারতেন। তাই আমাদেরকেও সেটাই করা উচিত যেটা করা প্রয়োজন, যেটা আমাদের সীমাতে বেঁধে রাখবে। তাই নিজের সীমা তৈরি করো আর সেগুলোর পালন করো। 10ম নিয়ম, যেটা বলবে সেটা পূরণ করবে। মনে রাখবে, কেউ বেঈমান ও বিশ্বাসঘাতক মানুষকে পছন্দ করে না। তুমি যদি চাও সবাই তোমাকে বিশ্বাস করুক, তাহলে কখনো কাউকে মিথ্যা কথা বলো না, মিথ্যা প্রতিশ্রুতি দিও না, বরং যেটা বলবে সেটা পূরণ করার চেষ্টা করবে। যদি তুমি নিজের কথা রাখতে শেখো তাহলে সবাই তোমাকে সম্মান করবে। আর যদি তুমি কোথায় কোথায় মিথ্যা বলো তাহলে সম্মান করা তো দূরের কথা, কেউ তোমাকে বিশ্বাসই করবে না। তাই তুমি যেটা বলবে সেই কথাটা রাখার চেষ্টা করবে, তবেই মানুষ তোমাকে সম্মান করবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, এই ছিল 10টি নিয়ম। তুমি যদি সততার সাথে এই নিয়মগুলি মেনে চলো তাহলে মানুষ তোমার কথাও শুনবে, তোমার থেকে মতামতও নেবে আর তোমাকে সম্মানও করবে। সেই দুঃখী ব্যক্তিটি বৌদ্ধ ভিক্ষুর প্রত্যেকটি কথাকে খুবই মনোযোগ সহকারে শুনল আর সে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল। তাই সে এর জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।